টেকনিক্যাল হাফিজুর চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে। বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় সুখবর। বার্ধক্য ভাতা প্রকল্পে বয়স্কদের এবার 2000 টাকা পেতে চলেছে। তবে মানতে হবে নতুন নিয়ম। এই নতুন নিয়ম মানলে পাবেন 2000 টাকা। আজকে এই নতুন নিয়ম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নবান্নের তরফ থেকে বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে নিয়ে নতুন তথ্য বার হলো, যা নিয়ে রাজ্য রাজনীতিতে বড় পদক্ষেপ নিতে চলেছে। বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বৃদ্ধি পাবে বলে ঘোষণা করে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসে বিজয়া সম্মেলনে মঞ্চ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 1 লাফে দ্বিগুণ করা হবে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্য সরকারকে ভাতা ও অনুদানের সরকার বলে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি সরকার। রাজ্য সরকার যখন বার্ধক্য ভাতা প্রকল্প দেওয়া শুরু করেছিল, তখন সকল বয়স্ক ব্যক্তিদেরকে 1000 টাকা করে দেওয়া হতো। এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 1000 টাকা করে দেওয়া হয়, কিন্তু এবার বলা হচ্ছে 2026 সালে বিধানসভার আগে এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দ্বিগুণ করা হবে। অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পে যারা 1000 টাকা করে পাচ্ছিলেন, তারা এবার 2000 টাকা করে পাবেন। নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক এবং আঞ্চলিক ভিত্তিক তৃণমূল কংগ্রেসে বিজয়া সম্মেলনী শুরু হয়েছে। দুর্গাপুজোর পর থেকে তা শুরু হয়েছে। এখানে নানা অনুষ্ঠানের সঙ্গে প্রবীণ কমিকদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই আবহে কটাক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হয়। পঞ্চায়েতে অফিস সংলগ্ন বিজয়া সম্মেলনী মঞ্চে দাঁড়িয়ে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করে ঘোষণা করা হলো। তৃণমূল কংগ্রেসের প্রধান বিজয়ন বন্ধু বাগ বলেন, আরজি কাণ্ডের সুবিচারে আরো যাইছি। আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনের সম্মান করেছেন। সকল বয়স্কদের এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বাড়িয়ে 2000 টাকা করে করা হচ্ছে। কিছু রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুসংস্কার করছে। তিনি আরো বলেন, 2026 বিধানসভা ভোটের আগে প্রকল্পের বয়স্কদের 1000 টাকা বদলে 2000 টাকা করে বাড়ানো হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু এবার বাড়ানো হতে চলেছে। 2026 সালের বিধানসভা আগে এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বৃদ্ধি করা হচ্ছে। পঞ্চায়েতের প্রধানের এই মন্তব্য বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ছাড়া আর কোনো সরকার আগে এই প্রকল্প বয়স্কদের জন্য আনেনি। সেখানে পূর্ব মেদিনীপুরে পটাশপুরে পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ বলেন, 2026 সালের বিধানসভার বার্ধক্য ভাতা প্রকল্পে 1000 টাকা বদলে বাড়িয়ে 2000 টাকা করে করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 2000 টাকা করেন, সেক্ষেত্রে সকল বয়স্ক ব্যক্তিদের কিন্তু বিরাট বড় একটি অবলম্বন হয়ে উঠবে, কেননা এই 2000 টাকা পেয়ে তারা খুবই খুশিতে থাকবে। পঞ্চায়েতের প্রধান বিজন বাগের এই মন্তব্যের ফলে নানান শোরগোল উঠেছে, যেখানে রাজ্যের বয়স্কদের আশা করে আছেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে জানিয়ে দিলেন, বার্ধক্য ভাতা প্রকল্পে 2026 সালে বিধানসভা ভোটের আগেই এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 1000 টাকা বদলে 2000 টাকা করে পাবে। সকল বয়স্ক ব্যক্তিরা কিন্তু এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 2000 টাকা করে পেতে চলেছে। তাহলে বুঝতে পেরেছেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে বাড়ানো হতে চলেছে, সবটাই কিন্তু আপনাদের সামনে আলোচনা করলাম। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।